হোস আর 5 জনের মতন হোস। আমাকে বল, তুই কে? আমি আমি আমার মামির বাবা। কি মামির আদর খাওয়া হচ্ছে? তোমার আক্কেলটা কি বলো তো? আর বলো না, রাগ করো না গো। এই দেখো না, ধান ভাঙাতে গিয়ে দেরি হয়ে গেল, তাও তো সব ভাঙাতে পারিনি। সে করতে গেলে রাত কাবার হয়ে যেত। এই আজকে আর কালকের মতন ভাঙিয়ে নিয়ে এসছি, বাকি পরে নিয়ে আসবো। ও মা, এত চাল করতে গেল গো? তুমি যে বললে চাল নেই। সে কথা পরে হবে। বলছি শোনো না গো, এবার ভাবছি একটা ঢেকি কিনে নিয়ে আসবো, ঘরেই চাল ভাঙাবো। মামা, তোমার এই থলিতে কি আছে? চাল আছে, এর থেকে ভাত হবে, তুমি খাবে, আমি খাবো। তুমি ধান নিয়ে এসে বলছো চাল আছে? সে কি, তুমি চাল আননি? তুমি যে বলে ধান ভাঙে চাল এনেছো? আরে না রে বাবা, চালই এনেছি তো। মামি, তোমার ভয় মামা এখন বলছে চাল এনেছে, আসলে তো চাল ভাঙায়নি। দেখ 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 বাবা, খুব খুব বাড়াবাড়ি হচ্ছে, কিন্তু খুব খুব বাড়াবাড়ি হচ্ছে। তুই তুই দেখবি, দেখবি এতে 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 চাল আছে না ধান আছে, তুই দেখবি। এই দেখবি এতে ধান আছে না চাল আছে। কি রে বাবা, সব চালগুলো ধান হয়ে গেল কি করে? আসলে তোমার থলিতে চাল আছে না ধান আছে সে ব্যাপারে তোমারই তো বিশ্বাস কম ছিল, না হলে প্রমাণ দিতে গেলে কেন? বাবা বলে আগে নিজের উপরে বিশ্বাস রাখো, ভরসা রাখো, তবেই না অন্যকে বিশ্বাস করতে পারবে। কই গো, সর্বদাদা তো এখনো এলো না, আর কতক্ষণ অপেক্ষা করব? আমিও তো তাই ভাবছি। অপেক্ষা করতে করতে পিঠের শীত দ্বারা ব্যথা হয়ে গেল। তবু কেন বসে আছি জানো? সেদিন তারাপীঠ মন্দিরের সামনে সব্য ভাই এমন গান শুনিয়েছিল যে শুধু মনই ভরে যায়নি, জীবনের মানে খুঁজে পেয়েছিলাম গো। আর আজ সেই সব্য ভাই যখন পালা গাইবে, তখন নিশ্চয়ই আরো সুন্দর কিছু হবে। সুন্দর কিছু পেতে গেলে অপেক্ষা তো করতেই হয়, কষ্ট না করলে কেষ্ট মেলে না। আমি তোমাদের একটা কথা বলতে পারি, কাকা যখন আসবে বলেছে তখন আসবেই, কিন্তু এত দেরি করছে কেন? আমার যে খুব চিন্তা হচ্ছে। ওই তো সব্য ভাই এসে গেছে। আপনারা সকলে আমার প্রণাম নেবেন। আজ আসরে আসতে আমার একটু দেরি হয়ে গেল। আমি জানি আপনারা আমার জন্য অপেক্ষা করে আছেন। আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। তবু একথা বলবো, আপনাদের এই অপেক্ষা আমার কাছে এক বড় পুরস্কার। এই পৃথিবীতে কেউ কারোর জন্য সহজে অপেক্ষা করে না। তোমার কথা ঠিক সর্বানন্দ, তবু না বলে পাচ্ছি না। যখন মানুষ কাউকে ভালোবাসে তখনই সে তার জন্য অপেক্ষা করে। এই পৃথিবীতে ভালোবাসা এখনো আছে, তাই অপেক্ষাও আছে। এসব কথা ছেড়ে এবার বলো তো, তোমার আজকে আসতে এত দেরি হলো কেন? আমিও তাই ভাবছি,
আমার আগেই তো তুমি আসরে আসবে বলে বেরিয়েছিলে। হ্যাঁ, কিন্তু আসার সময় পথ হারিয়ে ফেলেছিলাম। চেনা পথ হারিয়ে ফেলেছিলে? বলো কি? হ্যাঁ ঘোষাল কাকা, কেন যে পথ হারিয়ে ফেললাম তা নিজেই বুঝতে পারলাম না। সে যাক, এখন তো এসে পড়েছো, সময় নষ্ট না করে গান ধরো তো। ও কি কাকা অমন করছে কেন? আর গানই বা গাইছে না কেন? আসলে সর্বানন্দ চাটুর্যের গান ফুরিয়ে গেছে। চলো হে চলো, সবাই চলো। চুপ করো তুমি। কাকার গান ফুরিয়ে যায়নি, ফুরিয়ে যেতে পারে না। আর কখনো তুমি আমার সামনেও কথা বলবে না। এই অত চোখ রাঙাচ্ছ কাকে? হ্যাঁ, চোখ রাঙাচ্ছ কাকে? আমি অত মেজাজের ধার ধারি না, এটা মনে রেখো। তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করছো কেন? বরং সব্য ভাইকে জিজ্ঞেস করি ও গান গাইতে পারবে কিনা। ওগো সব্য ভাই, তুমি কি আজ আর গান গাইতে পারবে? তাহলে তো লেটা চুকেই গেল। আর এখানে থেকে কোনো লাভ নেই। হে চলো, ঘরে চলো। তাহলে গান ফুরিয়েই গেল। চলো হে চলো চলো চলো। বামা, এই বামা, একটু এদিকে আয় তো বাবা। পাত্রটা নিয়ে আয়, চাল কটা তুলে রাখি। তুমি ভাইকে ডাকছো মা? তুমি কি ভুলে গেলে বাবা এখনো মামার বাড়ি থেকে ফেরেনি? ও মা, সত্যি তো বাবা যে ঘরে নেই, আমি সত্যি ভুলে গেছি রে। কি যে করো তুমি মা? ও মা, চালগুলো তোলো। কি হলো? হ্যাঁ হ্যাঁ, চালগুলো তুই তুলে রাখ কানে। আমার আর কিছু ভালো লাগছে না রে। মা, বামা ঘরে নেই বলে তোমার মতো আমারও মনটা খারাপ, কিন্তু আমরা সবাই মিলে যদি মন খারাপ করে বসে থাকি তাহলে চলবে বলো? আমাদের জন্য বামা একটু মামার ঘরে বেড়াতে যেতেও পারবে না, মামা মামির আদরও খাবে না, বলো? তোর মন অনেক শক্ত রে কালী, তাই তুই এ কথা বলতে পারছিস। তুই যদি আমার মনের অবস্থাটা বুঝতিস। বাবা আমার চোখের আড়ালে এক মুহূর্তের জন্য থাকলেও আমি সহ্য করতে পারি না। সেই ছেলে আজ কতদিন আমার কাছে নেই, কতদিন আমি দেখিনি আমার বাবাকে। আমার আর কিচ্ছু ভালো লাগছে না রে। আমি এক মুহূর্তের জন্য আর বাবাকে ছেড়ে থাকতে পারছি না। বামা, অমন কান পেতে কি শুনছিস? চুপ করে শোনো। কি শুনবো? তুমি শুনতে পাচ্ছ না? কি বলবি তো? ওই যে গো, ঝিঝি পোকার ডাক। জানো মামি, আমার চুপ করে ঝিঝি পোকার ডাক শুনতে ভীষণ ভালো লাগে। পাগল ছেলে, তোর যে কখন কি ভালো লাগে তা একমাত্র তোর বড় মাই জানে। মামি,
মামা এখনো এলো না? তার আসতে আরো দেরি হবে। আমাদের যে চাষের জমিটা এখান থেকে অনেক দূর, হাঁটা পথে সময় লাগে। আমি যাই, হেসেলে রান্না চাপাই। তা তুই কিছু খাবি? না মামি। তবে আর কি, তুমি বসে বসে কান পেতে ঝিঝি পোকার ডাক শোনো। কি গো? কে কে? তুমি কে গো? আমি আমি কেউ না তো। তোমার কোনো নাম নেই? নাম? হ্যাঁ হ্যাঁ নাম, বাবা মা তো একটা নাম দিয়েছিল। হ্যাঁ, আমার নাম শঙ্কর। তুমি কে? আমি মামা, এটা আমার মামা ঘর। ও, তার মানে হেম তোমার মামা? তুমি মামা ঘরে বেড়াতে এসেছো? হ্যাঁ, কিন্তু তুমি এখানে লুকিয়ে লুকিয়ে উকি দিচ্ছিলে কেন? লুকিয়ে লুকিয়ে? দেখো, কই কই না তো। উকি দেবো কেন? এটা তো আমার বন্ধুর ঘর। বন্ধুর ঘরে কি কেউ উকি দেয়? তোমার মামা আমার বন্ধু। আমি যাই। কোথায় যাচ্ছো? মামা তো এখনো ফেরেনি। তুমি এসো, ভেতরে এসো। এই এই করো কি, করো কি, করো কি? আমি যাব না। তোমার মামি আমায় দেখে ফেলে আমার সর্বনাশ হবে। এক্ষুনি আমার ধর মুন্ডু কেটে আলাদা করে দেবে। মুন্ডু চলে গেলে আমি তো আর বাঁচবো না। কেন? তুমি কি করেছো? আমি আমি একটা সাংঘাতিক অন্যায় কাজ করে ফেলেছিলাম। তোমার মামিকে, না থাক, তোমাকে বলা যাবে না, তুমি ছোট তো। সেদিন যদি আমি না পালাতাম, তোমার মামি নিজের হাতেই আমাকে আমার পাপের শাস্তি দিয়ে দিত। উফ, সেটা মূর্তি দেখেছিলাম। কি করছেন? কি তোকে কেটে দু টুকরো করছি। হতভাগা, আমাকে নিয়ে ঘর বাঁধবি? আগে গিয়ে স্বর্গে ঘর বাঁধ, তারপর অন্য কথা। দয়া দয়া, এই না না, ক্ষমা ক্ষমা, আমাকে ক্ষমা করে দিন। বিশ্বাস করুন, আমাকে আমাকে কেটে ফেললে আমার বউটা বিধবা হয়ে যাবে। বইয়ের কথা বললে তাই ছেড়ে দিলুম। যা এখান থেকে। কেউ যাবি না কেন? তোকে দু টুকরো করবো। লরি, আমি চাই। না না, তুমি ভেতরে এসো। মামি তোমাকে কিচ্ছু বলবে না। তুমি কি করে জানলে? আমার মামি খুব ভালো, মামি তোমাকে কিচ্ছু বলবে না। এসো, ভেতরে এসো। এই না, এই না। সর্বানন্দ, থেমে গেলে কেন? কি হলো তোমার? জানি না, হঠাৎ আমার সুর কোথায় যেন হারিয়ে গেল। সুর হারিয়ে গেল? এই তো বললে আসার সময় তোমার পথ হারিয়ে গেল, এখন বলছো সুর হারিয়ে গেল। আমি তো কিছু বুঝতে পারছি না। আসলে আমার সুর আমাকে ছেড়ে চলে গেছে ঘোষাল কাকা। সুর ছেড়ে চলে গেছে? বুঝলাম না। আমি আগেও গাইতাম ঘোষাল কাকা, কিন্তু আমার ঘরে মামা জন্ম নেওয়ার পর আমার সুর যেন এক নতুন জীবন পেয়েছিল। সে মামা এখন আমার ঘরে আর নেই। নেই মানে? সে গেছে তার মামার ঘরে। কদিন ধরে তাকে দেখি না, তাই মনটা বড় অস্থির লাগছে।
মামা গেছে মামার ঘরেতে, তাও বেড়াতে। কদিন পরেই সে ফিরে আসবে, সেই কারণে তুমি গান গাইতেই ভুলে গেছো। তোমাদের ব্যাপার আমি কিছু বুঝি না বাবু। তুমি কি এইটুকু বুঝলে না যে এই আসরে এতগুলো লোকের সামনে সর্বানন্দ চাটুর্যের মানটা কোথায় নেমে গেল? যত সব ন্যাকামো। আমি চলি। মামি, ও মামি, কি রে মামা? শিগগির এসো, দেখো কে এসেছে। এই মরেছে। কে এসেছে রে মামা? আপনি আপনি আবার এসেছেন? না মানে বৌঠান, আপনার সাথে কথা বলতে আমার গা ঘিন ঘিন করছে। কেন এসেছেন আপনি? ওনাকে আর কিছু বলো না মামি, উনি ওনার দোষ স্বীকার করেছেন। দোষ স্বীকার করেছে? হ্যাঁ 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 বৌঠান, সেদিন আমি খুব খুব অন্যায় করে ফেলেছিলাম। বিশ্বাস করুন, আমি এখানে আসতে চাইনি, বামাই জোর করে। ঠিক আছে, কিন্তু আপনার বন্ধু এখনো মাঠ থেকে ফেরেনি, আপনি পরে আসবেন। আচ্ছা আচ্ছা বৌঠান। উনি একটু বসুক না মামি, মামা তো এক্ষুনি চলে আসবে। সে বসলে বসুক, আমার ঘরে কাজ পড়ে আছে। বৌঠান, কি? জল, একটু জল খাবো। বসো। মামি তোমার ওপর রেগে গেছিল কেন? আসলে তোমার মামিকে না আমি বলেছিলাম, না থাক, তোমাকে বলা যাবে না। বেশ, সে যে কথাই তুমি বলে থাকো, কিন্তু তুমি কি বুঝেছিলে যে সেই কথাটা বলে তুমি খুব অন্যায় করেছিলে? হ্যাঁ, বুঝেছি তো বটেই। আসলে তোমার মামিকে না আমি সুন্দর দেখতে বলেছিলাম। ওই কথাটা বলার সময় নিশ্চয়ই তোমার মনে কোনো পাপ ছিল না? না মানে, না না, কোনো পাপ তো ছিল না। আপনার জল। হ্যাঁ হ্যাঁ, বড় তেষ্টা পেয়েছি। কি 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 কালো! মানে আপনি আমায় চেনেন না? কি গো? ভূত 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 ভূত! কে আছো? কে আছো? বাঁচাও! আমি ভূতের কবরে পড়েছি। কে আছো? কে আছো? কে আছো? বাঁচাও! আমি ভূতের কবরে পড়েছি। আশ্চর্য, আমাকে দেখি এমন ভূত ভূত বলে পালালো কেন? কি দেখলো আমার মধ্যে? শঙ্কর ঠাকুরপো কি পাগল হয়ে গেল? আসলে কালো মন নিয়ে দেখলে সবকিছু কালোই দেখবে। কি অন্যায় করেছি আমি? আমি তো শুধু খোঁজ নিয়েছিলাম আমার বাবা মা। কি পাপ করেছিলাম আমি? তোকে দেখে মায়া হয়েছিল, ভেবেছিলাম আমি আশ্রয় না দিলে লোকে তোকে শিয়াল কুকুরের মতন ছিঁড়ে খাবে। তুই আজ আবার চুরি করেছিস? কেন চুরি করেছিস? কিন্তু আমার মেয়েটা না খেলে তো আমার গলা দিয়ে ভাত নাববে না। আমি খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না। আর এখন না, আমি থাকবো না এখানে, চলে যাবো।
এসো। এই দাওয়া একটু শান্ত হয়ে বসো তো। কি হয়েছে? কি হয়েছে তোমার? কি হয়েছে বাবা? তোমরা এত ব্যস্ত হয়েও না, আমার কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি মানে? এই তো পালা গানের আসরে গেলে, এত তাড়াতাড়ি তো তোমার ফিরে আসার কথা নয়। ও সব্যেশ্বর, বলছি এই কালী, কাকার জন্য একটু জল নিয়ে আয় তো, যা। আমি এখনই আনছি। শোন সর্বেশ্বর, রাজকে পালাগানের আসরের কথা কিছু বলিস না। तुम कौन? তুমি কে আছো? তোমাকে তো এখানে আগে দেখিনি কখনো। আমিও আপনাকে আগে কখনো দেখিনি। কে আপনি? আমার নাম লখন। रामजी लखन नहीं, মাতাল আওয়ারা লখন। এত রাতে আপনি এখানে এসেছেন কেন? কেন? তোমার কোনো অসুবিধা আছে? পাহাড় চলে গিয়েছিলাম, তাই 6-7 বরস আসতে পারিনি। তো তুমি ইতো রাতে কোথায় যাচ্ছ? তাতে আপনার দরকার কি? আছে আছে, বহুত দরকার আছে। अभी बताओ, তুমি কি এখানকার সিরিফ কানে वाली, না ওর সাথে और कुछ? তোমার आँख বলছে তুমি কানা के साथ खाना भी दो। ছোট লোক, বেরিয়ে যান করে এখান থেকে, নইলে আমি চিৎকার করে সকলকে ডাকবো। চিল্লাও চিল্লাও, যত খুশি চিল্লাও। আমি সকলকে বলবো, পাহাড় में जो বারান্দা আছে না, ওখান থেকে তুমি আমাকে ডেকেছ। তুমি ভাই, আমি মাতাল। सब लोग बोलबे जे 2 पैसा के लिए तुमने हमको बुलाया। যদি চেঁচাই তাহলে তো সবাই জেনে যাবে যে আমি ঘর ছেড়ে চলে যাচ্ছিলাম। দেখুন, আপনি এখন চলে যান। কাল সকালবেলা এসে যার সঙ্গে আপনি চান কথা বলবেন। দিদি, জানকী মা সবাই ঘুমোচ্ছে। শুধু তুমি জেগে আছো। কেন জানো? আমার জন্য। তো ঠিক है, আমি কাল সকাল বেলায় ওদের কাছে আসবো। লেকিন এখন আমি আছি তোমার কাছে। তোমাকে দেখে আমার ইমন মনে হলো আমি শুধু বেঁচে আছি তোমার জন্যে। আজ রাতে আমাকে ঘর ছাড়তেই হবে, কিন্তু একে এখান থেকে না তাড়ালে আমি ধরা পড়ে যাব। একটা উপায় আমাকে
পার করতেই হবে। কি যে করি। কি ভাবছ? আমি কেমন মানুষ আছি? बाहर में खराब और अंदर में कुछ। বুঝে গেল নাকি? আপনি এরকম ভাবছেন কেন? আমার সাথে কি বলবেন বলুন না। কাছে আসো, বলছি। এই তো এলাম, বলুন। দূরে কেন, কাছে এসো। मार दिया, सुबह ही हमाके मारे, खराब बोले। आज तुमियो हमाके मारले। এবার আমি দেখাবো মরার মজা কি আছে। अब बोलो क्या होगा? बोलो, बोलो ना क्या होगा? बोलो। তুমি আমি তোর জন্য আমার नींद टूटे গেল। अभी बोल, तू ये सब करছিলিস কেন? बोल 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 কেন করছিলি? बोल 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 কেন করছিলি? बोल 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 কেন করছিলি? बोल बोल কেন করছিলি? बोल बोल। बेवारिश आदमी, चुप। एकदम चुप। আমি বেওয়ারিশ নই, বেওয়ারিশ নই। আমি বেওয়ারিশ নই, বেওয়ারিশ নই। বেটি, তুমি এত রাতে কোথায় যাচ্ছিলে? আমি মানে হ্যাঁ, আমি বুঝেছি। তোমার দিদি তোমাকে মেরেছে, তাই তুমি গুসা করে এ ঘর ছেড়ে চলিয়ে যাচ্ছ, ঠিক? लेकिन बेटी, ऐसा आदमी बाहर में बहुत अच्छे। सुनो, वो सब वो बाहर का चिंता छोड़ो, अभी अंदर चलो। ওকে জানকী মা। আমি বাড়ি যাব। বাড়ি যাবি কেন? তোর এখানে ভাল লাগছে না? খুব ভালো লাগছে। এখানকার নদী, গাছপালা আমার খুব ভালো লাগছে। আর ওই কদম গাছটা যেখানে মৌমাছিরা চাক বেঁধেছে, ওদের দেখতেও ভীষণ ভালো লাগছে। তাহলে চলে যাবি বলছিস কেন? মার জন্য। মার জন্যে খুব মন কেমন করে। খুব মা নেওয়াটা হয়েছিস না রে মামা? আচ্ছা মামা, তুই যখন এখান থেকে চলে যাবি, তোর আমার জন্য মন কেমন করবে না? করবে, কিন্তু কি করব বলো? মাকেও যে খুব দেখতে ইচ্ছে করছে। তুমি মামাকে বলো না আমাকে বাড়ি দিয়ে আসতে। তোর মামা তো এখন খুব ব্যস্ত, তোকে কি করে নিয়ে যাবে বলতো? আচ্ছা বেশ, তোর মামা ফিরুক, আমি বলবো সময় করে তোকে দিয়ে আসতে।
আচ্ছা বাবা, কালকে যে গল্পটা তোকে আমি বলছিলাম সেটা তো শেষ হয়নি, শুনবি? তুমি এখন গল্প বলবে, রান্না করবে না? তুই শুনতে চাইলে আগে গল্প বলবো। বলো না, আমি গল্পটা বলো না। শোন তাহলে। সীতাকে বন্দি করে রাবণ রাজা কোথায় রেখেছে জানার জন্য হনুমান এলো লঙ্কায়, আর হনুমানকে রাক্ষস সৈন্যরা দেখতে পেয়ে বেঁধে ফেললো। বেঁধে ফেললো? হনুমানের গায়ে তো অত জোর, হনুমান লড়াই করতে পারলো না? হনুমানের মাথায় তখন একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল, সে তো নিজে ইচ্ছা করেই ধরা দিল। তারপর 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 হনুমানকে বেঁধে যেই না সৈন্যরা হনুমানের লেজে আগুন দিয়েছে, অমনি কিরে বাবা, কি করছিস? গল্প শুনছি রামায়ণের। বেশ বেশ। এই খাবারগুলো তোর বুঝি? খাসনি? না। ও, আমি খেয়ে নিচ্ছি। লজ্জা করে না? আমি খিদে পেয়েছে। যা, আমাদের গল্পটা তো আর শেষই হলো না। জানো মামা, রামায়ণের গল্প কি মজার। কি? হ্যাঁ গো, রাবণ রাজার সৈন্যরা তো জানতোই না যে হনুমানের গায়ে অত জোর। বাবা, আমি এরকম অনেক মজার গল্প জানি। রামায়ণ, মহাভারত, প্রহ্লাদ, ধ্রুব। ঠিক বলেছে। তোর মামি না আমাকে অনেক গল্প শোনায়, বুঝলি? হ্যাঁ, হয়েছে, অত আর আদিক্ষেতা করতে হবে না। আচ্ছা বাবা, তুই যে আরো গল্প শুনবি, তোর তো সময় নেই, তুই শুনবি কখন? কেন রে, বাবার সময় কমে গেল কি? ও বাড়ি চলে গেলে গল্পটা বলবো কাকে? তোমার গল্পগুলো শুনে নিয়ে তারপরে বাড়ি যাব। কিন্তু সব গল্প শুনতে গেলে আরো কয়েকদিন লাগবে। তা লাগবে, কিন্তু গল্পগুলো না শুনে যাই কি করে? মৈত্র মশাই, তোমাকে তো দ্বীপ প্রহরে আসতে বলেছিলাম, এই সময় এসেছো কেন? কি করছিলে এতক্ষণ? আগে আমার ঘরে তখন আসেনি, কারণ তখন দপ্তরখানায় বড় ভিড় থাকে। যদি আমাকে কোনো নির্দেশ দেওয়ার থাকে। তোমাকে নতুন করে নির্দেশ দেওয়ার আমার কিছু নেই। আমার বুঝতে ভুল হয়েছিল, ভবিষ্যতে এরকম ভুল যেন আর না হয়। একটা কথা খেয়াল রাখবে, খালি যাত্রীদের খেয়া পারাপার করে পয়সা আদায় করাটাই তোমার কাজ নয়। বাকি যা যা কাজের দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে সেটা যথাযথ পালন করবে। আমি কথা দিচ্ছি মৈত্র মশাই, আমাকে যা যা দায়িত্ব দেওয়া হয়েছে সেই অনুযায়ী আমি সমস্ত কাজ ঠিক মতো পালন করব। তোমার উপর ভরসা করা যায় তাই তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে নানা রকম প্রলোভনের হাতছানি তুমি পাবে। আমি আশা করব সেসব ফাঁদে পা না দিয়ে চোখ কান খুলে তুমি তোমার কাজ সম্পন্ন করবে। তুমি এখন আসতে পারো। শোনো, এখানকার কাজের পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুমি আমাকে জানাবে। তোমার কাজের অগ্রগতি সম্পর্কে আমাকে অবহিত করবে।
কথাটা যেন মনে থাকে, না হলে সমূহ বিপদ। লক্ষ্মী, আয় লক্ষ্মী, আমার দিকে তাকাবি না? সত্যি তো, আমি যা করেছি তারপর আমার ছায়ার দিকে তাকাতেও তোর ঘেন্না করবে? আমার কাউকে কোনো ঘেন্না করে না দিদি। আমি শুধু ঘেন্না করি নিজেকে। কেন নিজেকে ঘেন্না করিস কেন? তুমি আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে তোমার কাছে রেখেছিলে। শেয়াল কুকুর যাতে আমাকে ছেড়ে খেতে না পারে তার জন্য চেষ্টাও করেছিলে তুমি। কিন্তু আজ তুমি বুঝতে পেরেছ তুমি ভুল করেছিলে। আমার মতন মেয়ের ওইভাবেই মরা উচিত, আর সেটা আজ তোমাকে বুঝতে দিয়েছি আমি নিজে। আমি জানি কেন তুই এই কথাগুলো বলছিস, আর কেন এখান থেকে চলে যাচ্ছিলি। কিন্তু বিশ্বাস কর, আমি যে কথাগুলো তোকে বলেছিলাম একটাও আমার মনের কথা নয়। ভয়ে আতঙ্কে আমি কথাগুলো বলে ফেলেছিলাম। কিসের ভয়, কিসের আতঙ্ক তোমার? তুই জানিস না লক্ষ্মী, বাইরের লোকেরা যদি কোনোভাবে জানতে পারে যে তুই আমার নিজের বোন নয়, তাহলে বেশ কিছু লোভী মানুষ আছে যারা তোর দিকে কুনজর দেবে। আর আমি তাতে বাধা দিতে গেলে ওরা দারোগাকে নালিশ করবে যে আমি একজন সাধারণ মেয়েকে বাইজি করতে চাইছি। আমি তোকে হারাবার ভয় পেয়েছি লক্ষ্মী। আর ওই সাহেব দারোগাগুলোকে তুই চিনিস না, ওরা ভয়ঙ্কর। আমার কাছে নয়, জানি জুই মালতী হায় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়। ওরে তোর মতো যে নেই কো তের মায়ে পুয়ে আলাপন, তোর মতো যে ও মন তোর মতো যে নেই কো তের মায়ে পুয়ে আলাপন। মায়ের পায়ের জবা হয়ে ওঠ
সমর্পণ মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন তুমি কাঁদছো কেন মামি? তোমার কি খুব কষ্ট? না রে বাবা, আমার আর কোনো কষ্ট নেই। তোকে পেয়ে আমার সব কষ্ট চলে গেছে। তাহলে কাঁদছো কেন? তুমি আর কোনোদিনও কাঁদবে না। বেশ, আর কাঁদবো না। কিন্তু কি করব বল, তোর কথা মনে করেই তো চোখের জল বাদ মানছে না। যখন এলি, এত দেরি করে এলি কেন? তুমি তো আগে আমাকে ডাকোনি, তাই তো আমি আসিনি। কে বললো আমি তোকে ডাকিনি? বাবা বলে যখন কেউ কাউকে খুব মন দিয়ে ডাকে তখন সে নিশ্চয়ই সাড়া দেয়। ওরে দুষ্টু ছেলে, খুব কথা শিখেছিস। তা তোরও আমার কথা মনে হয়নি বলে নিশ্চয়ই আমার কাছে আসতিস। আমার তো মনে হতো যে তোমার কাছে আসি, কিন্তু কি করব বলো, আমাকে যদি কেউ না নিয়ে আসে আমি একা আসি কি করে? যখন এসেছিস তখন কিছুদিন থাকবি তো? থাকবো, কিন্তু ওদিকে যে আবার মা আমাকে বেশি দিন না দেখতে পেলে কান্নাকাটি শুরু করে দেবে।